আপনি কি ভূতুড়ে সত্য ঘটনা শুনতে আগ্রহী? তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকে এমন কিছু ভূতুড়ে সত্য ঘটনা শোনাবো যা বলিউডে বই পর্যন্ত তৈরি হয়েছে ঘটনাগুলো নিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনি কি মহল সিনেমার নাম শুনেছেন, যেটি 1949 সালে এসেছিল? এই বলিউড হরর ফিল্মটি আসলে অভিনেতা এবং প্রযোজক অশোক কুমারের বাস্তব জীবনের উপর একটি ঘটনা অবলম্বনে অনুপ্রাণিত হয়ে বইটি তৈরি করা হয়েছিল। 1948 সালে তিনি মধ্যরাত্রে একটি হিল স্টেশনে জি জাতীয় হাউসের কাছে শুটিং করছিলেন। তখন তিনি একটি রহস্যময় মহিলা গাড়িতে উঠতে দেখেন এবং মাথাবিহীন সেই মহিলার লাশ দেখতে পান এবং দেখে তখনই সে হঠাৎ চমকে যান। অশোক কুমার যখন তার এই চাকরদের এই ঘটনাটি বলেন, কেউ তাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু তার এই ঘটনা অত্যন্ত সত্য এবং এটা বাস্তব ঘটনা। পরে যখন তিনি কাছাকাছি একটি থানায় অভিযোগ দায়ের করেন, সেই থানা থেকে জানায় যে এটা সম্পূর্ণ সত্য ঘটনা। যে মেয়েটি 14 বছর আগে মারা গিয়েছিল তার আত্মা নাকি এখনও ঘুরে বেড়ায়। পরে এই কাহিনীটি নিয়ে একটি বই তৈরি করা হয়েছিল, যেটির নাম মহল। রাগিনী এমএমএস। এই বইয়ের নাম শুনেনি এমন কেউ নেই, কিন্তু আপনি কি জানেন এই বই সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত? রাগিনী এমএমএস ছবির নির্মাতারা প্রথমে গল্পের সত্যতা আড়াল করার চেষ্টা করলেও পরে তা প্রকাশ পায়। রাগিনী এমএমএস ফিল্ম দীপিকা নামে দিল্লির এক মেয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ফিল্ম তৈরির কয়েক বছর আগে দীপিকা তার জীবনের প্রথম নাইট আউট করেছিলেন আর তার প্রেমিকের সাথে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। দুজনেই সেখানে সেই বাড়িতে আত্মার উপস্থিতি অনুভব করেছিলেন। দীপিকা প্রযোজক একতা কাপুরকে তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছিলেন, যার পরে একতা কাপুর ছবিটি তৈরি করেছিলেন এবং এই বইটি সম্পূর্ণ সত্য ঘটনার ওপর নির্মিত। আপনি কি এই কোশ্চেন মার্ক বইটি দেখেছেন? না দেখে থাকলে দেখে আসতে পারেন। এই ফিল্মটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আসলে একবার বন্ধুদের একটি দল একটি হরর প্লেসে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেখান থেকে কেউ বেঁচে ফিরে আসেনি। তাদের পায়ের ছাপ পরে আবিষ্কৃত হয়েছিল। অনেক ফুটেজ থেকে অনেক কিছু জানা গেলেও কিভাবে তাদের মৃত্যু হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কয়েক বছর আগে একটি সিনেমা নির্মাণ করা হয়েছিল যার নাম ট্রিপ টু ভানগড়। এটি একটি হরর ফিল্ম যা ভানগড়ের ট্যুরিস্টদের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভানগড়কে ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা বলে মনে করা হয়, এমনকি এই দুর্গে রাত্রি যাপন করা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর পরেও বন্ধুদের একটি দল সেখানে রাত্রি যাপন করে এবং ভোরবেলা তাদের লাশ উদ্ধার হয়। সেই রাতে কী ঘটেছিল এখনও কেউ জানতে পারেনি এবং জানার সাহস পর্যন্ত কেউ করেনি আজ পর্যন্ত। আপনি নিশ্চয়ই স্ত্রী বইয়ের নাম শুনেছেন। এই বইয়ে হাস্যরস এবং ভুতুড়ে কাহিনী থাকলেও অরিজিনাল ঘটনায় কোনো হাস্যরস নেই, আছে ভয়ানক ভুতুড়ে কাহিনী। 1990-এর দশকে বেঙ্গালুরুতে শহরের কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বইটি তৈরি করা হয়েছে। এই গল্পটি ছিল একটি ডাইনি রোজ রাতে দরজায় কড়া নাড়ত এবং কেউ দরজা খুললে তাকে মেরে ফেলত। আর এই ডাইনি সাধারণত লোকে দরজা খুলতে বাধ্য করত সেই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের কণ্ঠ নকল করে। শেষমেশ এই ডাইনিকে দূরে রাখার জন্য সেখানকার লোকজন তাদের বাড়ির বাইরে না লেভা কথাটি লিখে রাখত। এটি একটি কন্নড় শব্দ যার অর্থ হলো আগামীকাল এসো। এটি লেখার ফলে সেখানকার মানুষ বেঁচে যায় এবং পরবর্তীতে এই কাহিনী অবলম্বনে স্ত্রী বইটি নির্মিত করা হয়েছিল। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে আরও কাহিনী আপনাদের শোনাবো এবং যে কাহিনীগুলো আজকে তুলে ধরলাম সেগুলো আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন এবং এই বইগুলো এখনও কিছু ইউটিউবে রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন।